শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি কালকে যে ভিডিওটা দিয়েছি, কালকে অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, ভিডিওটা দিয়েছি। কারণ আমি এই কদিন আমি একটা রিলেটিভে বাড়ি ছিলাম, বললামতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের মাঝখানে আমাদের একটা রিলেটিভ নেই। তো আমি কেন বলছি না, কেই জন্য বলছি না, কে হয় না হয় যদি বলা হয় তো পরের ভিডিওতে আমি বলবো যে কে হয় না হয়, কোন রিলেটিভ, কে হয়, সব কিছুই আমি বলবো। তো তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এই যে ঘরের অবস্থা, তো অনেকগুলো বাসন পড়ে আছে আর বাবুসোনাকে খাওয়াতে আছে। তো আজকে অনলাইন স্কুল ছিল, তো যেহেতু বাড়িতে ছিলাম বলে অনলাইন ক্লাসটা করে নিলাম। চলো বসে নিই। তো বন্ধুরা, এই যে বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে এঁঠোগুলো যেগুলো আছে সেগুলো এক জায়গায় করে নিচ্ছি, তারপরে বাইরে ফেলে দেব। তার জন্য ওই যে ধুয়ে নিচ্ছি বাটিগুলো। আর যেগুলো অল্প অল্প তরকারি ছিল ওইগুলো ছোটো ছোটো বাটিতে আমি রেখে দেব। তো ওই যে দেখে নিচ্ছি যদি কালকার তরকারি কিছু আছে তো ওইগুলো রেখে দিচ্ছি। আর আজকে কিছুটা মানে কিছু তরকারি করেছিল, ওইটা হাঁড়ির উপর রেখে দিলাম। আর কালকার তরকারিগুলো এই যে বাটিতে করে আজের নিচে ছোট ছোট বাটিতে রেখে দিচ্ছি। আর এদিকে চলো, এদিকে বাসনগুলো ভালো করে গুছিয়ে নেব, এদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে তরকারিগুলো ছোট ছোট বাটিতে রেখে দিলাম। আর এই কাপড় দিয়ে ভাতগুলো ছিল এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম পরের ভিডিওতে বলবো। তো আমার মানে নিজের ভাসুর বলতে মাসি শাশুড়ির ছেলে, তার জন্য আমরা মানে আমাদের পালন নেই, মানে আমরা পালন করতে পারবো না, যেহেতু আমাদের রিলেটিভের তো একদম যে কী বলো শ্বশুরবাড়ির নয়, মাসি শাশুড়ির ছেলে, তার জন্য। তো সবাই বলবে যে এই খাচ্ছে ওই খাচ্ছে, তো তার জন্য। তো এই যে যা বলার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি বলবো যে কে কোন রিলেটিভ। তো মাসি শাশুড়ির ছেলে, তার জন্য। তো ওইদিকে এই যে বাসনগুলো আমি এক এক করে সব নিয়ে আসছি, নিয়ে এসে একবার করে এই যে একবার করে আনছি, একবার করে সার্ফ নিয়ে আসছি, একবার করে বালি নিয়ে আসছি, আর এক বালতি জল ভরে নিয়েছি। তো জলটা যেহেতু সাইড করে নিলাম, বাসনগুলো আগে মেজে নেব, মেজে ধুয়ে তারপরে রেখে দেবো। আর আমাদের বাসনে র্যাক নেই যে বাসনের র্যাকের মধ্যে রাখবো, আমাদের ওই যে তাক করা থাকে। তো বেশিরভাগ গ্রামে যারা থাকে তারা জানতে পারবে যে গ্রামে এরকমই রাখে। যেহেতু আমার গ্রামে থাকে, তো গ্রামে বাসনগুলো এরকমই থাকে। তো ঝুড়ি আছে আমাদের, যে ঝুড়ি র্যাকগুলো পাওয়া যায় ওগুলো আছে। যেহেতু আমাদের কমফর্টেবল লাগে না ঝুড়ির মধ্যে রাখতে, অসুবিধা হয়, তাই আমার ঝুড়ির মধ্যে রাখি না। ঝুড়িটা কিন্তু আমাদের তাকের উপর তোলা আছে, ঝুড়িটা নামিয়েছিলাম কিন্তু অসুবিধা হচ্ছিলো জায়গার জন্য। যেহেতু আমাদের বাসনগুলো নিচে দেখতেই পারবে জলগুলো রাখি, বালতিতে করে ভরে জল রাখি, তো খুব অসুবিধা হয়, তার জন্য। আর আমাদের এখানে জলের খুব অসুবিধা হয়, জলের খুব অভাব। এই রোদ গরমের দিন বুঝতেই পারছো বন্ধুরা, সব জায়গায় জলের খুবই। তো আমাদের এখানে দুটো পুকুর আছে, তো আমি খুব কম যাই পুকুর, আমি তো বাড়িতেই চেষ্টা করি ধোয়ার জন্য। আর এই রোদ গরমে আমি আর পুকুরে যেতে চাই না, আমি ভালো লাগে না। তো শাশুড়ি মা থাকলে শাশুড়ি মা যায়, আমি যাই না।
তো এই যে বাড়িতে যা ছিল বাসন, বাড়িতে হালকা ফুলকা ছিল তো বাড়িতেই ধুয়ে নিলাম। আর আগে কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি, তো তোমাদের সঙ্গে অল্প মতো শেয়ার করলাম। কিছু থালা ছিল আর জামগুলো ছিল, বাটিগুলো, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। আর কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না, আমরা যেহেতু গ্রামে থাকি তার জন্য আমরা এরকম ভেবেই থাকি। তো আমি যেরকম থাকি সেরকমই ভিডিও করি, আমার যা আছে তাই দেখাই। তো অনেকজনকে যার পছন্দ হবে সে দেখবে, যার পছন্দ হবে না সে দেখবে না, সেটা কারণ একদম নিজস্ব ব্যাপার, নিজস্ব পার্সোনাল ব্যাপার। তো আমি তো বললামই, তো ওই যে আমাদের র্যাক নেই বাসন রাখার, তো ওই যে তাকের মধ্যে, আর ওই যে দেখতে পাচ্ছ সিলিন্ডারটা রাখা রয়েছে, তো ওইটা পুরোটাই ছিল, পুরো তাকের মতনই ছিল। তো ওইটা আমার শ্বশুরমশাই ভেঙে সিলিন্ডারটা ঢুকিয়েছে। যেহেতু আগের থেকে সব কিছু করা ছিল না, যে গ্যাস নেব বা গ্যাস রাখার কোনো পজিশন ছিল, তো তার জন্য ওইরকম করে ভেঙে দিয়েছে। তো এবার দেখা যাক তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে যদি এই জায়গাটা ভালো করে করানো হয়, তো তোমরা যদি আমার পাশে থাকো তো নিশ্চয়ই আমি করতে পারবো নতুন করে। আর সবাই যেমন রান্নাঘর দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওরকমই দেখাবো। আর আমাদের এখন পার্সোনাল রান্নাঘর কিছুই নেই, তো আমি তো বললাম রান্নাঘর কিছুই নেই পার্সোনাল। তো আমরা এই যে বা উনুনটা দেখছো ওইখানে আমার রান্না করি, আর গ্যাসে কিছুটা করি। গ্যাসে সম্পূর্ণ আমাদের নিরামিষ হয়, গ্যাসে আমাদের মাছ পেঁয়াজ রসুন কিছু ছোঁয়াছাত হয় না, তার জন্য আমরা উনুনেই করি। যা পেঁয়াজ রসুন মাছ খাওয়ার ইচ্ছা হলে তো আমরা উনুনেই করি, আমরা গ্যাসের কোনো সিস্টেম আমাদের নেই। থাকবে না কেন, থাকবে, যদি ছোটো গ্যাস একটা কিনা হয়, ছোটো গ্যাসে সুবিধা হয়। আমরা যেহেতু বড় গ্যাসে ঠাকুরের ভোগ টোগ রান্না করা হয়, তো তার জন্য আমরা গ্যাসের মধ্যে কোনো রকম কিছু ঠেকাই না। গুড আফটারনুন বন্ধুরা, এই যে 12টা বেজে গেছে, আমি স্নান করে চলে এসেছি, বাবু সোনাবু স্নান করে নিয়েছি, এই যে খেলছে, আর চান করে শরবত খেয়ে নিয়েছি। তো এই যে বাড়ির কাজ মাছ সব করে নিয়েছি, ঘর দুয়ার মুছে নিয়েছি, আর পুজো মা দেবে। ঘর দুয়ার সব মুছামুছি পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে একটা হাম্মা গাই চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের বড় জেঠিমার গাই, গরু বাছুর যাই হোক। তো ওই যে মার ছিল, তো আমি বললাম যাক খাচ্ছে খাক। তো গেট খোলা ছিল, ঢুকে গেছে। আর আমাদেরও মানে 5টা থেকে 6টা গরু ছিল, বাছুর ছিল, অনেক ছিল। তো আমার বিয়ের আজ 9 বছর হলো। তো মানে 2-3 বছর থাকার পর তারপরে কিছু অসুবিধা হচ্ছিলো টাকা পয়সার ব্যাপারে, ওই বিক্রি করার পর তারপরে আর আমাদের বাড়িতে একটাও গরু নেই, যেহেতু শরীর খারাপ হয়ে মারা গেছে সব গরু। তো এই যে এটা হচ্ছে বড় জেঠিমাদের গরু, তো বাড়িতে আসে, বাড়িতে এসে মার খেয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো মারের ছিটা ফেলে পড়ে গেছে। তো চলো এটা গোবর জল দিয়ে দিলাম, এই যে গোবর জল দিয়ে দিচ্ছি। আর আমাদের গ্রামে দেখতে পারবে এঁঠো হলে গোবর জল দিতে হয়, গোবর ছোটা দিতে হয়। তো আমি এই যে গোবর দিয়ে দিলাম, যেহেতু মা এসে বাড়িতে পুজো দেবে। আর এদিকে দেখতে পাচ্ছ হাম্বা গায়ে খেয়ে চলে গেছে। আর এদিকে আমি এই যে মুড়ি খাবো, তার জন্য বলছি। আর শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা, কি করব কি না বুঝতেই তো পারছো। আর যেহেতু মাসি শাশুড়ি ছেলে হলো একদম নিজের, যেহেতু তোমার দাদাভাই ওইখানেই থাকতো, ওইখানেই মানুষ হয়েছে, মাসি শাশুড়ির কাছেই মানুষ হয়েছে। তো পালার নয়, নাহলে পালতে পারতাম, পালার নয়, পালবো না, হবে না, তার জন্য। তো এদিকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক দিন পর এই যে মুড়ি চানাচুর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি খাবার জন্য। তো এটা অনেক দিন পর খাওয়া হচ্ছে, আর খেতে একটু মন করছে না, কিন্তু কি করব, বেঁচে থাকলে তো খেতেই হবে, কিছু করার নয়। তো অনেক দিন পর এরকম মুড়ি খাওয়া হচ্ছে। তো এই যে মুড়ি খাচ্ছে, আর বাবুসোনাকেও ডাকছি যে আয় খেয়ে নে আমার কাছে। তো এই যে বাবুসোনা এখন প্রায় মনে হয় 12টা মতন বাজছে, তো ও বলছে অল্প মতো খাবো মা। তো ছেলে খেতে চাইলে তো মায়ের মন, খাক অল্প যা খাচ্ছে, তো তারপরে ওকে ভাত খাওয়াবো। তো ওকে দেখতে পারলে বন্ধুরা কর্নফ্লেক্স খাইয়েছি, তখন আমি ভয়েস দিচ্ছিলাম, কিছু কথা বলছিলাম। তো ওই যে ওকে কর্নফ্লেক্স খাইয়ে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে পুজোটা জাস্ট আমি দেবো না, মা দেবে। আজকে দেখতে পাচ্ছ মাথার চুলটা দেখতে পাচ্ছ একদম চিপকু করে নিয়েছি, চুলটা কেমন করে বেঁধে নিয়েছি। আর ভাবছি কাল থেকে দেখব, পুজো দেওয়ার চেষ্টা করব আমি, আজ থেকে দেবো না। আর মনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ভালো নেই,
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ রাত পর্যন্ত ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।